আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ফ্যামিলি ব্লগে। আমি আজ নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি আটা দিয়ে আলু পুরি রেসিপি, একদম পারফেক্ট রেসিপি। তো আপনারা সহজেই এটা দিয়ে বিকালের নাস্তা তৈরি করতে পারবেন, আটা দিয়ে পারফেক্ট আলু পুরি রেসিপি। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা পারফেক্ট আলু পুরি রেসিপিটা দেখে নেই। তো আমি এখানে 1.5 কাপ পরিমাণ আটা নিয়েছি। আটাটা আমি ভালো করে চেলে নিয়েছি। তো আর এই আটার ভিতরে আমি 3 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিব আর হাফ চা চামচ পরিমাণ লবণ দিব। তো এখানে দেখতে পাচ্ছেন 3 চা চামচ পরিমাণ তেল আমি ঢেলে দিচ্ছি, আর এই তেলটা আটার সাথে ভালো করে মিক্সড করে নেব। আর লবণ হাফ চা চামচ পরিমাণ দিয়েও এই আটার সাথে ভালো করে মিক্সড করে তারপরে আমি একটু একটু করে পানি দিয়ে সুন্দর করে এই আটাটা মথে নেব। তো এই পর্যায়ে দেখুন আমি এখন ভালো করে আটার সাথে তেলটা মিক্সড করে নিচ্ছি। আর তেলটা মিক্সড করার পর যখন আটাটা একটু দলা দলা ভাব হয়ে আসবে, ঠিক তখন আমি এর ভিতরে একটু একটু করে পানি দিয়ে এখন আমি আটাটা মথে নেব। একবারে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে আটাটা নষ্ট হয়ে যাবে, বেশি নরম হয়ে যাবে। এ পর্যায়ে দেখুন আমার আটাটা মথা হয়ে গেছে। এখন আমি আধা ঘন্টার জন্য এটাকে ঢেকে রাখবো। কোনো বাতাস যাতে না ঢুকে এইভাবে এটা ঢাকতে হবে। তো এ পর্যায়ে দেখুন আমি এটা আধা ঘন্টার জন্য ঢেকে রাখছি। আধা ঘন্টার জন্য আটাটা ঢেকে রেখে আমি চলে যাচ্ছি আলু সিদ্ধ দিয়েছিলাম, সেই আলুটা একটু আমি কাঁটা চামচ দিয়ে ভর্তা করে নেব। তো এ পর্যায়ে দেখুন আমি ছোট বড় কয়েকটা আলু সিদ্ধ করে রেখেছি, আর এই আলুগুলো আমি ভালো করে কাঁটা চামচ দিয়ে ভর্তা করে নিচ্ছি। আলুগুলো ভর্তা করে এখন আমি আলুর যে মশলা লাগবে সেই মশলাটা তৈরি করব। তো এই পর্যায়ে দেখুন আমার আলুটা ভর্তা হয়ে গেছে। তো আমি এখন মশলাটা তৈরি করব। এখানে কাঁচামরিচ কুচি নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি। তো এর ভিতরে আমি ধনিয়ার পাতা দেব একটু স্বাদ বাড়ানোর জন্য। তো ধনিয়ার পাতা আর আমি যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম এই পেঁয়াজ বেরেস্তাটা এর ভিতরে দিয়ে দেব। পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু ভর্তার স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দিবে। তো আমি এর ভিতর পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আর একটু স্বাদ বাড়ানোর জন্য আমি 1 চা চামচ চিনি দিব এর ভিতরে। ঝাল চিনির মিশ্রণে কিন্তু ভর্তাটা অনেক মজাদার হবে। তো এই পর্যায়ে দেখুন আমি এটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এই ভর্তাটা করার পরে এর ভিতরে আমি আরেকটু স্বাদ বাড়ানোর জন্য আরেকটা জিনিস দেব, সেটা হলো 5 ফোড়ন গুঁড়া করে এই ভর্তার ভিতরে দেব। তো 5 ফোড়ন গুঁড়া করে সামান্য একটু 5 ফোড়ন আমি এই ভর্তাতে দিয়ে দিলাম। তো এখন আমি এই ভর্তাটা সুন্দর করে আলুর সাথে মিক্সড করে নেব। ভর্তাটা কিন্তু অনেক অনেক মজাদার, আপনি ভাতের সাথেও খেতে পারবেন। তো এটা আলু পুরি ভর্তা, অনেক অনেক মজা হয়। আলু পুরির স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো এই পর্যায়ে আমি আলু ভর্তাটা করে ফেলবো। এই মশলাটা আলু ভর্তার সাথে সুন্দর করে মিক্সড করে ফেলবো। তো দেখুন আমার আলু ভর্তাটা হয়ে গেছে। এখন আমি যে আটাটা ঢেকে রেখেছিলাম আধা ঘন্টার জন্য, সেটা এখন ভালো করে আবার মথে নেব। এই যে দেখুন আটাটা সফট হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি আটাটা মথে নিয়েছি। এখন আমি এখান থেকে একটা করে ডো নিব আর একটা করে পুরি বানিয়ে ফেলব। আর অবশ্যই আটাটা ভালো করে ঢেকে রাখতে হবে, বাতাস যেন না ঢোকে, তাহলে আটাটা কিন্তু আবার শক্ত হয়ে যাবে। এ পর্যায়ে দেখুন আমি একটু করে নিচ্ছি আর ডো বানিয়ে একটা করে পুরি ভেজে নেব। তো এইভাবে আমি ডো বানিয়ে সুন্দর করে পুরিগুলো বানিয়ে ফেলব। তো দেখুন এইভাবে গোল করে সুন্দর করে ডো বানিয়ে নিব, আর অবশ্যই আটাটা এভাবে ঢেকে রাখব। তো এখন আমি এর ভিতরে আলু ভর্তাটা দিয়ে সুন্দর করে মুখটা আটকিয়ে দেব। ঠিক এইভাবে গোল করে এর ভিতরে আলু ভর্তাটা দিয়ে দিব, আর এখন চারপাশের মুখটা সুন্দর করে বন্ধ করে দিব। ঠিক এই পর্যায়ে দেখুন এইভাবে মুখটা আমি বন্ধ করে দিচ্ছি। আর একটু খেয়াল রাখবেন এটা যেন পাতলা হয়, মোটা হলে কিন্তু ভাজলে এটাও ভালো হবে না, ফুলবে না। তো এই পর্যায়ে দেখুন এইভাবে বেলুন দিয়ে একটু বেলে নিব পুরির সাইজ করে। তেলে দিয়ে দিলাম। দেখুন এই পর্যায়ে
তো এখন তেলে দিয়ে একটু নাড়তে হবে, একটু একটু করে নেড়ে দিতে হবে। তো এ পর্যায়ে দেখুন পুরিটা কত সুন্দর হয়ে গেছে, ফুলে উঠেছে। তো আটা দিয়েও আমরা কত সুন্দর আলু পুরি বানিয়ে ফেলতে পারি। তো আপনারা অবশ্যই বিকালের নাস্তা এভাবে তৈরি করতে পারেন। এভাবে আমি প্রত্যেকটা আলু পুরি ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আর আলু পুরিগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। তো খেতেও কিন্তু দারুণ মজা। তো আপনারা এইভাবে অবশ্যই ট্রাই করবেন। আর আমার চ্যানেলের এই রেসিপিটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কত সহজেই তৈরি হয়ে গেল আলু পুরি রেসিপি আটা দিয়ে। ঘরে থাকা আটা দিয়ে আমরা এভাবে আলু পুরি রেসিপি তৈরি করে খেতে পারি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।